কয়েক ঘন্টা পর আমরা ফিরে আসলাম যে ফেসবুক পিক্সেল যে আমরা সেট আপ করেছিলাম এটা তো টেস্ট মোডে ছিল। যখন আমরা ওভারভিউ মোডে ছিলাম, ওভারভিউ যাওয়ার পরে আমাদের বলেছিল যে 30 মিনিট পরে লাইভ ডাটা দিবে। তো আমি এখানে অনেক ঘন্টা পরই আসলাম, দেখি এখন লাইভ ডাটা আমাদের এখানে শো করতেছে কিনা বা আছে কিনা। যদি স্ক্রল করে নিচে নামি তাহলে দেখবো যে এখানে লাইভ ডাটা আমরা পাচ্ছি। এখানে লাইভ ডাটা পাচ্ছি, যেমন ইনিশিয়াল চেক আউট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, কার্ট ফ্লো, এই ডাটাগুলো আমরা পাচ্ছি লাইভ ডাটা। এখন দেখেন আমরা যখন টেস্ট মোডে ছিলাম, টেস্ট মোডে থাকার পরে আমাদের সমস্ত সার্ভারগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছিল এবং কোনো ইরোর বা তেমন কোনো কিছুই ছিল না। প্রত্যেকটা সার্ভার ইজিলি কাজ করতেছিল, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে কাজ করতেছিল। বাট যখন লাইভ সাইডে প্রপার ওয়েতে ইন্টিগ্রেট হয়ে গেল, সবকিছু ওকে, লাইভ সাইডে আসার পরে এখানে আমরা দুইটা ইরোর শো করতেছে বা দুইটা আইকন শো করতেছি। দেখি যে কাটফ্লো এবং ইনিশিয়াল কাটফ্লো চেক আউট, সরি কাটফ্লো চেক আউট, এই যে দুইটা ওয়ার্নিং দিচ্ছে আমাদের। আসলে এটা ওয়ার্নিংটা কি একটু দেখি। আপনাদের এরকম দিতে পারে ওয়ার্নিং, এখানেও ওয়ার্নিং দিতে পারে, অথবা আপনার আরেকটা অপশন যে থাকে যেটা ওভারভিউ, ওভারভিউতে যদি আমি ক্লিক করি, ওভারভিউতে যদি আমি ক্লিক করি, ওভারভিউতে ক্লিক করলে তখন আমি উপরে এখানে দেখতে পাবো যে ওয়ান ইরোর এফিসিয়েন্ট পারফরমেন্স, এখানে রিভিউ করতে হবে ডেমো টিউটোরিয়াল কোন কোন পিক্সেলে এই ইরোটা শো করতেছে। তো এখানে আমরা দেখতে পাইতেছি। তারপর যদি আমি ডাটা সেটে ক্লিক করি, ডাটা সেটে ক্লিক করলে ওভারভিউ সেকশন থেকে আমি যদি স্ক্রল করে নিচে নামি, নিচে নামলে এখানে আমি দেখতে পাবো। তো দুই জায়গায় দেখতে পারেন, আপনার যেখানে যেখানে ইরোর দেখতে পাবেন আপনি সলভ করে নিতে হবে। সলভ করার জন্য কি করতে হবে, সিম্পলি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে ইরোটা নিচে আমাদের ডিটেলসে দেখাবে যে এখানে কি, যে এফেক্টের শূন্য কালার বাইরে। তো আমি এখানে মাউসটা রাখলেই এখানে রিভিউ অপশনে ক্লিক করার অপশন দিবে। তো আমি এখানে মাউস রাখতেছি এবং রিভিউ অপশনে ক্লিক করতেছি। তারপর বলছে অ্যাকনলেজ, অ্যাকনলেজ কন্টিনিউ। তো এখানে যে জিনিস আছে বা এখানে যে তথ্য আছে আপনি পড়ে নিতে পারেন, বাট আমাদের আই অ্যাকনলেজ এখানে ক্লিক করতে হবে। তো আমি এটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে নামবো, নিচে নামার পর এখানে দেখ কনফার্ম দ্য কাস্টম ইভেন্ট। আমরা কার্টফ্লো প্লাগইন দিয়ে আমরা ইনিশিয়াল চেক আউট করেছিলাম, আপনার মনে আছে কিনা। আমরা যখন ডিজাইন পার্টে করেছিলাম তখন অবশ্যই আপনার এটা খেয়াল, বা ডিজাইন পার্ট আমরা যখন করি তখন ইনিশিয়াল চেক আউট এভাবেই করি। তো এটা আমাকে ধরিয়ে দিতে হবে যে কার্টফ্লো দিয়ে আমরা চেক আউট অপশনটা করেছিলাম, অন পেজ চেক আউট বা ওই রকম। তাই আমরা এখানে এটা চুজ করে দিচ্ছি, মানে কনফার্ম দ্য কাস্টম কোড, এখানে কনফার্ম করে দিচ্ছি। তারপরে আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করবো, কনফার্ম বাটনে ক্লিক করবো, কনফার্ম বাটনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখবো আমরা ইরোরটা চলে গেছে, এই ইরোরটা চলে গেছে, মানে কাটফ্লোর যে ইরোর চলে গেছে। আরেকটা আছে ইনিশিয়াল চেকআউট, ইনিশিয়াল চেকআউট সেম একই। আমি এখানে মাউসের কার্সার রাখবো, রিভিউ বাটনে ক্লিক করে আই অ্যাকনলেজ দিয়ে দিব। আমি যদি এখানে অপশন না পেয়ে আমি যদি ওভারভিউ সেকশনে যাই, ওভারভিউ সেকশনে যাওয়ার পর একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে এখানে আমি যদি স্ক্রল করে একটু নিচে নামি, যে এখানে আরেকটা ইরোর শো করতেছে। তারপর যদি আমি আরেকটু নিচে নামি আর কোনো ইরোর শো করতেছে না। তবে এখানে যে রিভিউ অপশনে ক্লিক করবো, রিভিউ অপশনে ক্লিক করতেছি। ওভারভিউ সেকশন থেকে আমরা ওই সেকশন থেকে দেখেছি, এখন ওভারভিউ সেকশন থেকে দেখতেছি। তো সেম একই জিনিস আছে। তো আমি এখন এখানে ক্লিক করবো, ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে চেক আউট, আগেরটা আমরা কনফার্ম করেছি, এখানে দুইটা থাকতো যদি আমরা ওভারভিউ সেকশন, এখানে একটা এবং এখানে একটা, একটা আমরা কমপ্লিট করে ফেলেছি তাই এখানে শো করতেছে না, শুধু একটা শো করতেছে কাটফ্লো চেক আউট। আমরা শুধু কাটফ্লোটা ওইখান থেকে করে আসছি। তো এখানে জাস্ট আমি এটা সিম্পলি সিলেক্ট করবো, সিলেক্ট করে দেন পর নেক্সট করবো। নেক্সট করার পর আমি স্ক্রল করে নিচে নামবো, এখানে সেম আগের মতোই কনফার্ম করে দিব। কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম দ্য কাস্টম ইভেন্ট, দেন কনফার্ম। কনফার্মে ক্লিক করার পর সাকসেস, সাকসেস পর ডান। ডান হওয়ার পর এখানে তেমন কিছু থাকবে না, আমরা দুটো কনফার্ম করে নিয়েছি এবং কাটফ্লো কনফার্ম করেছি, কাটফ্লো চেক আউট করছি, এবং এগুলো অ্যাক্টিভ আছে। তো ওকে ফাইন, আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর জাস্ট একটা হার্ড রিলোড দিব। মাউসের কিবোর্ড মানে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফট আর একসাথে চেপে ধরে আর কি হার্ড রিলোড দিচ্ছি। ওভারভিউ সেকশনে আমাদের আর কোনো ইরো নেই, টোটাল ইভেন্ট এখন 71টা ইভেন্ট এখানে শো করতেছে। এবং যাবতীয় যদি দেখতে চাই তাহলে আমাদের ডাটা সেটে যেতে হবে। ডাটা সেট থেকে আমরা আপার পিক্সেলে যদি ক্লিক করি তাহলে আমরা ওভারভিউতে সবকিছুই দেখতে পারবো। তো এখানে আমরা চলে আসবো, তো এখানে আমরা দেখতেছি কোনো ইরো শো করতেছে না বা ওভারভিউতে সব কাজ করতেছে। এখানে সবগুলোই আমরা দেখতেছি যে ওকে আছে।
তো হয়ে গেল আমাদের পিক্সেল সেটআপের সম্পূর্ণ টিউটোরিয়াল কমপ্লিট, এবং আপনারা আমাদের দেখানো প্রসেসগুলো থেকে এবং আমাদের দেখানো প্রসেসগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না, একদম খুব ইজি। আপনি চাইলে আমাদের এই প্লাগইন এবং আমাদের এই দেখানো প্রসেস দিয়ে আপনি ক্লায়েন্টের সাইডেও এই প্রপার ইন্টিগ্রেট করে দিতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, বা যে কোনো প্রবলেমে আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ল্যান্ডিং পেজ ডিজাইন ডেভেলপমেন্ট সহ আরো আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপে কমেন্ট করতে হবে বা ফেসবুক ডেডিকেটেড গ্রুপে পোস্ট করতে হবে। অবশ্যই আপনি আমাদেরকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।